শিরিনের প্ল্যান ভেস্তে দিয়ে পারুলকে ভালোবাসার কথা বলল রায়ান। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে পারুল রায়ানের সাথে ঝামেলা করতে ব্যস্ত হয়ে যায়। পারুল রায়ানকে বলে, তোর এসব ফুল দেওয়ার কি দরকার আছে রায়ান? এরপর রায়ানের দেওয়া গোলাপ ফুলটা কিছুতেই নিতে চায় না পারুল, আর বলে, আমার এসব কিচ্ছু লাগবে না, তুই তো আমাকে ভালোই বাসিস না, তাহলে এসব দেওয়ার মানেটা ঠিক কি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। রায়ান তখন বলে, তুই এত কথা বলছিস কেন? আমিও সেটা বুঝতে পারছি না। তোকে যখন ফুলটা দিচ্ছি তুই নে না, তোর অসুবিধাটা কোথায়? পারুল তখন বলে, অসুবিধা আছে বলেই বলছি। তোর ভালোবাসা পাওয়া এই জীবনে তো হবে না, আমার কপালে নেই, তাই আমাকে এ সমস্ত জিনিসের লোভ দেখাতে আসিস না, তাহলে মোটেই ঠিক কাজ হবে না। সেজন্যই বলছি, আমার এসব কিছুই চাই না, কিচ্ছু লাগবে না আমার এসব। আর এটা শোনার পরেই রায়ান বলে, রায়ান বাস্তু যখন কোনো মেয়েকে কিছু দেয় সেই মেয়েরা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে, আর তুই আমার দেওয়া জিনিসটা এইভাবে ফেরত দিয়ে দিতে চাইছিস? শোন পারুল, যেটা পেয়েছিস সেটা নিয়ে সন্তুষ্ট থাক না, যেটা পাসনি সেটা নিয়ে কেন বারবার একই কথা বলিস? আমি সেটা বুঝতে পারি না। তখনই পারুল বলে, বলার দরকার আছে বলেই তো বলছি। আর শোন, তোরই বা আমার ওপর এত দয়া দাক্ষিণ্য করার কি আছে? তুই নিজের চরকায় তেল দে, তাহলে ভালো হবে। তুই যেই বিটিকে ভালোবাসিস তুই সেই বিটির সাথেই থাক, তাকে গিয়ে ফুল দে। আমার এসব কিছুই চাই না। আশা করছি তুই আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছিস। এরপরে রায়ানের দেওয়া ফুলটা ছুঁড়ে ফেলে দেয় পারুল। আর এটা দেখার পরে রায়ান খুব রেগে যায়, বলে, কাজটা তুই ঠিক করলি না পারুল, তুই এইভাবে আমার দেওয়া ফুলটা ফেলে দিলি তো, দেখ এরপর আমি ঠিক কী অবস্থা করি। অন্যদিকে পারুল তো রায়ানের সাথে ঝামেলা করে ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে পারুল যখন ব্যালকনি দিয়ে হাঁটছিল ঠিক সেই মুহূর্তেই তখনই কিছু গুন্ডা এসে পারুলের মুখে রুমাল চেপে ধরে পারুলকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। সাথে রয়েছে শিরিন আর সংযুক্তা। অন্যদিকে পরিতোষবাবু ভাবে এতক্ষণে কি কাজ হয়েছে, একবার মৈনাকদেরকে ফোন করে দেখি। মৈনাকদেরকে ফোন করে কোনোভাবেই আর ফোনে পায় না পরিতোষবাবু, কারণ সবাই তো অলরেডি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মৈনাক যেই সোডাটা নিয়ে এসেছিল সেই সোডার মধ্যে শিরিনরা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর সেই জন্যই শরবত খাওয়া মাত্রই রীতিমতো সবাই মিলে ঘুমিয়ে পড়েছে। পরিতোষবাবু অনেকবারই ফোন করতে থাকে, কিন্তু ফোনে কোনোভাবেই পায় না। তারপরে চিন্তা করতে শুরু করে, সব ঠিক আছে তো, এরকম করছে কেন? এতক্ষণে তো ফোনটা ধরার কথা, না হলে বুঝবো কী করে ওদিকে ঠিক কী হয়েছে? এর মধ্যেই পারুলকে নিয়ে গেছে গুন্ডাগুলো। তখনই শিরিন বলে, অনেক দিন পর মনের একটা সুপ্ত বাসনা পূরণ হতে চলেছে, যার জন্য খুবই ভালো লাগছে। এই পারুল তো আমার কম ক্ষতি করেনি, আমার কাছ থেকে আমার রায়ানকে কেড়ে নিয়েছে, ওর জন্য আমাকে জেল খাটতে হয়েছে। সংযুক্তা বলে, আমার লাইফটাও ও শেষ করেছে, তাই ওর আজকে উচিত শাস্তি হবেই হবে, আর এটা দেখার জন্যই তো অপেক্ষা করে আছি। এর মধ্যেই পারুল বলে, আর কিছুক্ষণ পরেই কি তাহলে আর আমি এই পৃথিবীতে থাকবো না? তাহলে কি এই কাপালিক, ভালোবাসা, বউ, এগুলো সবটাই সত্যি? এরপরই রায়ানকে ডাকতে থাকে পারুল। পারুল রায়ানকে ডাকছে, এটাই স্বপ্নে দেখছিল রায়ান। হঠাৎ করেই রায়ানের ঘুম ভেঙে যায়, পাশে তাকিয়ে দেখে পারুল নেই। আর তখনই রায়ান ভাবে, পারুল কোথায় গেল? পারুল তো এখানে ছিল, কিন্তু কোথায় গেল? সেই যে রাগ করে বেরিয়েছে, তারপরে তার মানে ও আর ঘরেই ঢোকেনি, ওর কোনো বিপদ আপদ হলো না তো? এরপর স্বপ্নে দেখে নিয়েছিল পারুলকে ওই কাপালিক তুলে নিয়ে গেছে। মন্দিরের দিকে দৌড়তে শুরু করে দেয় রায়ান। অন্যদিকে পারুলকে বলি দেওয়ার জন্য রীতিমতো রেডি করে ফেলেছে সব কিছু। সংযুক্তা ভাবে, দেখো পারুল, দেখো আমার পিছনে লাগতে আসলে আমি ঠিক কী ক্ষতি করতে পারি। এর মধ্যেই পারুলকে মারতে যাবে, তখনই চলে এসেছে রায়ান আর বলে, না, আমি তোকে ভালোবাসি পারুল, আমি শুধুমাত্র তোকেই ভালোবাসি, তোকে ছাড়া আমি অন্য কখনো কোনো মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভাবতেই পারি না। আমি তোকে এতটা ভালোবাসি। আসলে বলিনি, তার একটা নির্দিষ্ট কারণ ছিল। এর মধ্যেই শিরিন ভাবে, রায়ান এসব কি বলছে? ও পারুলকে ভালোবাসে? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই রায়ান আর পারুলের এই সম্পর্কটাকে মেনে নিতে পারবো না। তখনই সংযুক্তা বলে, এই রায়ানটা আবার কোথা থেকে চলে এলো? তো কিছু প্ল্যান করলাম, সেই প্ল্যানে জল ঢেলে দিল। পারুল
রীতিমতো ঘুমিয়ে রয়েছে। আর ঠিক তখনই রায়ান সেই কাপালিককে বলতে থাকে যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে সবসময় ভালো রাখবো। এর মধ্যেই পারুলের অবস্থা দেখে শোচনীয় হয়ে তাকিয়ে রয়েছে রায়ান আর ভাবে কি ব্যাপার, কাপালিক তো বলেছিল চলে যাবে, মানে যখন ভালোবাসার কথা বউকে বলবো, কিন্তু ইনি যাচ্ছেন না কেন? এটা যে পুরোটাই কাল্পনিক নয় সত্যি, সেটা রায়ান এখনও বুঝে উঠতে পারেনি। এরপর সেই কাপালিক পারুলকে মারতে গেলে রায়ান এগিয়ে এসে কাপালিককে মারধর দেয় আর পারুলের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। পারুল তো অজ্ঞান হয়ে গেছে। তারপরেই অনেকটা সময় ধরে জল ছেটানোর পরে পারুল চোখ মেলে তাকিয়েছে। রায়ান তখন বলে, কি হয়েছিল তোর? দেখেছিস তো, এই জন্য বারণ করি ঝামেলা করতে না। তুই আমার কোনো কথা শুনিস না। তোকে ছেড়ে আমি কতটা টেনশনের মধ্যে ছিলাম তুই কি সেটা জানিস? অবশ্য তুই বুঝতেও পারবি না। তুই যে সবসময় কেন আমার সাথে এরকম করিস বুঝতে পারি না। পারুল বলে, আর শোন, তুইও কি আমার সাথে ঠিকঠাক ব্যবহার করিস? সবসময় ঝামেলা করতে পারলেই বেঁচে যাস। তুই তো ওই বিটিটাকে ভালোবাসিস, তাই না? কিন্তু রায়ান তখন বলে, না, আমি অন্য কোনো মেয়েকে নয় রে পারুল, আমি শুধুমাত্র তোকেই ভালোবাসি। আর সেটা এতবার করে বোঝাচ্ছি তোকে, কিন্তু তুই বুঝতে পারছিস না। সেটাই আমার খুব খারাপ লাগছে। তোকে যে আমি কতটা ভালোবাসি তোকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে পরিতোষবাবু তো খুবই চিন্তা করতে থাকে। এর মধ্যে মৈনাক, মল্লার, অনিরুদ্ধবাবু রীতিমতো সবাই ঘুমের ওষুধকে ঘুমিয়ে পড়েছিল। এরপর ওষুধের ডোজ কেটে যেতেই এক এক করে সবার জ্ঞান ফিরতে থাকে। আর তখন বোঝার চেষ্টা করে কি করে তারা এতক্ষণ ঘুমিয়ে পড়ল, কিছু একটা গণ্ডগোলের হয়েছে। এদিকে রায়ান পারুলকে বাঁচিয়ে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। রায়ান তখন বলে, ঠিক সময় আজকে এসেছিলাম, না হলে যে কত বড় বিপদ ঘটতো তা আর বলার অপেক্ষা রাখে না। পারুল তখন বলে, যাক বাবা, সবটা বাবা ভুবনেশ্বরের কৃপায় হয়ে গেছে, এটাই ভালো।